বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত বিনিয়োগকারী ভাই বোনেরা, আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। আজ 13ই আগস্ট, রোজ বুধবার। আজকের ইন্ডেক্স পর্যালোচনা এবং আপনাদের কিছু অনুরোধের স্টক নিয়ে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করার জন্য হাজির হচ্ছি। আশা করি আপনারা সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের আলোচনাটি অত্যন্ত সংক্ষিপ্ত পরিসরে করব, 7 থেকে 8 মিনিটের। সুতরাং সবাইকে বিনীতভাবে অনুরোধ করব আজকের এই আলোচনাটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই আপনারা শুনবেন। এবং প্রথমবারের মতো যারা আমাকে শুনছেন তাদের সবার প্রতি অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আপনাদের যদি কোনো অনুরোধের স্টক থাকে সেটি অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাকে জানাবেন। আমরা আজকে মার্কেটের উত্থান দেখেছিলাম। শেষ পর্যন্ত সেই উত্থানটা স্থায়ী হয়নি, অর্থাৎ দিন শেষে মার্কেট ক্লোজিং এর আগ মুহূর্তে আমরা বেশ ডাউন ট্রেন্ড মার্কেটে দেখি, এবং সেই ডাউন ট্রেন্ডটি ছিল 5306 পয়েন্টে, এবং শেষ পর্যন্ত মার্কেট ক্লোজ করেছে 5314 পয়েন্টে, অর্থাৎ 1.12 পয়েন্ট মাইনাস নেগেটিভ দিয়ে আজকে মার্কেট ক্লোজ করেছে। মার্কেটের আজকে ডাউন ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল হিউজ পরিমাণে, আপনারা সেটি স্ক্রিনে অবশ্যই দেখতে পাচ্ছেন। 203টি স্টক ডাউন ট্রেন্ডে ছিল এবং আপ ট্রেন্ড স্টকের সংখ্যা ছিল 121টি। এছাড়াও মার্কেটের টার্নওভার যেটি উল্লেখযোগ্য হারে বলতে হবে, কারণ টার্নওভারটা নিয়ে অনেকের মধ্যে সন্দেহ অবকাশ ছিল, কারণ অনেকেই ভেবেছিলেন হয়তো আবার এখান থেকে মার্কেটের টার্নওভারটি কমে যাবে এবং মার্কেট হয়তো ঘুরে দাঁড়াতে পারবে না। সেখানে আজকে কিন্তু মার্কেট গত দিনের তুলনায় প্রায় 40 কোটি টাকার মতো লেনদেন বেশি করেছে। গত দিনের যে লেনদেনটি ছিল 666 কোটি টাকা। মার্কেটের আজকেও লো পেইড শেয়ারের আধিপত্য ছিল। অনেকেই আমাকে হোয়াটসঅ্যাপ, আমার যে গ্রুপ রয়েছে সেখানে আমি দেখেছিলাম অনেক ভালো বিনিয়োগকারী যারা দীর্ঘদিন বাজারের সঙ্গে আছেন তারা বলেছিলেন যে হয়তো আজকে লো পেইড স্টকের গেম শেষ হয়ে যাবে। তো আজকেও সেটি হয়নি, লো পেইডের ভালো আধিপত্য ছিল। এবং একই সঙ্গে আমরা যদি টপ গেনার লিস্টটা দেখি সেখানে আমাদের একাধিক স্টক, আপনি যদি টপ 5 যদি এখানে দেখেন, আমরা জেমিনি ফুড, লেগেসি ফুটওয়্যার, এটা আমাদের 2-3 দিনের আগের আলোচনা, 2 দিনের আগের আলোচনা, অরেঞ্জ ফিউশন, সিভিও, এছাড়াও আরো বেশ কিছু স্টক আমরা দেখেছি যেগুলো লো পেইডের, সেই স্টকগুলো ভালো প্রাইস অ্যাকশন করেছে। আমরা সোনালী আঁশ নিয়ে কথা বলেছিলাম, সোনালী পেপার নিয়ে কথা বলেছিলাম। আজকে নতুন করে আমরা খান ব্রাদার্সের একটা মুভমেন্ট দেখেছিলাম, বাট শেষ পর্যন্ত খান ব্রাদার্স যে মুভমেন্টটি দিয়েছিল সেটি ধরে রাখতে পারেনি অনেকটাই, কারণ 6 টাকা আজকে প্রাইস অ্যাকশন হয়েছে। আমরা প্রথম দিকে 9-10 টাকার মতো একটা মুভমেন্ট কিন্তু দেখেছিলাম। আজকে ফার্মাসিউটিক্যালের বেশ ভালো মুভমেন্ট ছিল। আমরা এর আগেও বলেছিলাম যে ফার্মা সেক্টরটা আপনারা একটু নজরে রাখবেন, বাট টেক্সটাইল সেক্টরটা কিন্তু আজকে আর তার সেই মুভমেন্টটা ধরে রাখতে পারেনি। 13টি স্টক আপ ট্রেন্ড রয়েছে, অনেক ভালো ভালো সংবাদ থাকা সত্ত্বেও টেক্সটাইল ধরে রাখতে পারেনি। ইন্স্যুরেন্স সেক্টর সেম একইভাবে ডাউন ট্রেন্ড ছিল, বাট আজকে 100% একটি আমরা স্টকে দেখেছি, সেটি হচ্ছে জুট সেক্টরে, যার 2টি স্টকে জেড ক্যাটাগরির একটি মাত্র স্টক ছিল, সেটিও সোনালী আঁশ, সেটি ভালো করেছে। এছাড়া আমরা যদি সিমেন্ট সেক্টরের কথা বলি, তারপরে আমরা মিউচুয়াল ফান্ডের কথা বলতে পারি, আমরা মিসেলেনিয়াস সেক্টরের কথা বলতে পারি। এই সেক্টরগুলোর কিছু কিছু স্টক মুভমেন্টে গিয়েছে, কিছু কিছু স্টক মুভমেন্টে যাওয়ার জন্য তৈরি হয়েছে। তো আমরা সেই স্টক নিয়ে আপনাদের সাথে কথা বলবো। একই সঙ্গে আমরা মার্কেটের ইন্ডেক্স এবং অনুরোধের যে স্টকগুলো রয়েছে সেই স্টকগুলো নিয়ে সংক্ষেপে কথা বলার চেষ্টা করব। তো আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং শুরু থেকে শেষ পর্যন্ত। আমরা একটু চার্টে দেখি, চার্ট দীর্ঘদিন ধরে, অর্থাৎ 5536 পয়েন্ট থেকে শুরু করে আজকে আমরা দেখতে পাচ্ছি 5536 পয়েন্টের এই জায়গায় মার্কেটে আমরা 3 আগস্ট দেখেছিলাম, এবং আজকের যে ক্লোজ সেখান থেকে 5314 থেকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড হয়েছে, ডাউন ট্রেন্ড হয়েছে, সেটি কিন্তু 222 পয়েন্টের মতো, অর্থাৎ বেশ বড়। তো আমরা গতদিনও বলেছিলাম যে ক্যান্ডেল প্যাটার্নের যে অবস্থা, সেখানে মার্কেটের সাপোর্টটা আরো একটু দ্রুত দেরিতেই হবে। 5310 এই জায়গাতে আমরা সাপোর্টের কথা বলেছিলাম। আজকে মার্কেটের যে ডাউন ট্রেন্ড, সেখানে আমরা দেখেছি যে মার্কেট মোটামুটি একটা জায়গায় এসেছে, সেটি
যদি ধরে রাখতে পারে তাহলে এটি আমাদের জন্য খুবই ভালো হবে। তবে আমরা সেটা সবাই প্রত্যাশা করি মার্কেট যেন আমাদের এই যে জায়গাটা আজকে ক্রিয়েট করেছিল সেই জায়গাটাতে থেকেই সে যেন তার মুভমেন্টটা কন্টিনিউ করতে পারে। তো আমরা 5310 এর এই জায়গাটাতে এখনো আশ্বস্ত আ হয়েছি এবং এটাকে এখন পর্যন্ত আমরা মার্কেটের মুভমেন্টের জন্য একটা ভালো পয়েন্ট হিসেবে জাজ করছি। আমরা কনফিডেন্স সিমেন্ট নিয়ে একটু কথা বলবো। কনফিডেন্স সিমেন্ট নিয়ে অনেকেই জানতে চেয়েছেন। আমার খুব অল্প কয়েকটি স্টক নিয়ে কথা বলবো। কালকে আপনাদের সাথে আরো বেশি আ স্টক নিয়ে কথা বলার চেষ্টা করব। আজকে সময় সংক্ষিপ্ততা এবং ব্যস্ততার কারণে সেটি হচ্ছে না। কনফিডেন্স সিমেন্টের আজকে ডাউন ট্রেন্ড হয়েছে। RSI কারেকশন জোনে রয়েছে এবং হিস্টোগ্রামের বার MACD মুভিং এভারেজ সেটিও সেল সিগন্যাল দিয়ে এসেছে। সুতরাং যাদের রয়েছে এখানটাতে সাপোর্টটা খুবই চমৎকার। এর আগেও এই ধরনের সাপোর্ট থেকে সে মুভ করেছে। সুতরাং আমি বলবো যে ৫৭ টাকা এই জায়গাটাতে আপনি স্টকটি দেখতে পারেন। এই জায়গাটাতে যদি বাই করার সুযোগ থাকে তাহলে বাই করবেন এবং এই সাপোর্টটা যদি ভেঙে যায় তাহলে ৫০ টাকা ৫০ টাকা ৫৬ টাকা ২০ পয়সা থেকে ৫৫ টাকা ৫০ পয়সা এই জায়গাতে স্টকটি সাপোর্ট নিবে। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক নিয়ে আপনারা জানতে চেয়েছিলেন। আমরা সেখান থেকে BBS টা নিয়ে একটু কথা বলবো। আমরা এটাকে রিভাইজ স্টক হিসেবে আলোচনা করছি। আমরা BBS নিয়ে কথা বলেছিলাম। BBS এর অবস্থা দেখতে পাচ্ছেন যে আজকে ১০ পয়সা প্রাইস অ্যাকশন হলেও ক্যান্ডেলটা ভালো হয়নি। একই সঙ্গে তার ড্রাই ভলিউম এই যে সেম ক্যাটাগরি ভলিউমটি কিন্তু সে এখন পর্যন্ত ক্যারি করছে। এখানটাতে ভলিউমটা গেইন করতে হবে এবং বারবারই বলেছিলাম ১০ টাকা ৮০ পয়সার উপরে একটা ক্লোজ দিতে হবে এবং এই ক্লোজটার ব্রেকআউট জোন হতে হবে ১১ টাকা ৮০ পয়সা। সেটি যত সময় না আমরা দেখছি তত সময় এটা নিয়ে আমরা খুব বেশি আপনাদেরকে বলতে পারবো না যে সে তার আপট্রেন্ড করবে বা আপট্রেন্ডে আসার জন্য চেষ্টা করছে। এরপরে আমরা আপনাদের আরো কিছু ছোট স্টক রয়েছে। বিশেষ করে ইঞ্জিনিয়ারিং সেক্টরেরই আমরা গোল্ডেন সনের নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন। আমরা গোল্ডেন সনটা নিয়ে একটু কথা বলি। গোল্ডেন সনটার একটা বেশ ভালো পতন হয়েছে। এখানে সাইডওয়েজ মুভমেন্ট নিয়েছে। আজকেও আমরা দেখেছিলাম গোল্ডেন সন বাজারের শুরুর দিকে বেশ ভলিউম পাওয়ার চেষ্টা করেছিল। কিন্তু শেষ পর্যন্ত ভলিউম টা গেইন করতে পারেনি। শেষ পর্যন্ত সেল প্রেশারটা এসেই কিন্তু সে ১১-১০ এ বা আজকের যে হাই করেছিল সেখান থেকে ডাউনে চলে আসে। এই জায়গাটাতে আমরা আবারও তার যে পুরনো সাপোর্ট সেই সাপোর্টটাকেই ধরে নিচ্ছি। এই ১১ টাকা থেকে ১০ টাকা ৯০ পয়সা এই জায়গাতে যদি সে সাপোর্টটা ধরে রাখতে পারে তাহলে আমরা প্রত্যাশা করছি যে গোল্ডেন সান আবারও মুভ করবে। তবে সেটি মার্কেট পজিটিভ হওয়ার আগ পর্যন্ত আমরা আপনাদেরকে অপেক্ষা করতে বলবো। এরপরে আমরা আরো বেশ কিছু স্টক রয়েছে সেগুলো নিয়ে একটু কথা বলি। আমরা লেগেসি ফুটওয়্যার নিয়ে একটু রিভাইজ দিতে চাই। লেগাসি ফুটওয়্যারের যে বিষয়টি এখানে খুব চমৎকারভাবে সে রয়েছে এবং তার যে হাই সেটি আজকে নতুন করে ক্রিয়েট করেছে এবং এখন সে একটা নতুন করে অপ্রতিরোধ্যভাবে আ হাই তৈরি করার চেষ্টা করবে। যদিও তার ইয়ারলি হাই কিন্তু এই ৫২ সপ্তাহের এটা বাট যত লাইফ সাইকেলটা যদি আমরা দেখি সেখানে কিন্তু তার হাইটা আরো ভালো ছিল। সুতরাং এখান থেকে স্টকটি আরো ভালো করার পসিবিলিটি রয়েছে যেহেতু স্টকটির পাবলিক হোল্ডিং খুবই কম। ১,৫৩,০০,০০০ লো পেইড স্টক যেকোনো মুহূর্তে মার্কেটের এই পরিস্থিতিতে অনেক ভালো করার সম্ভাবনা স্টকগুলো রাখে। এরপর আমরা সিভিও নিয়ে একটু জানতে চাচ্ছেন। আমরা একটু সিভিওটা আপনাদেরকে আলোচনা করি। সিভিওর যে অবস্থা সেটা আপনারা নিজেরাও দেখতে পাচ্ছেন। আজকে বেশ ভালো আ পেট্রোলিয়াম এই ফুয়েল অ্যান্ড পাওয়ার সেক্টরের স্টকটি বেশ ভালো করেছে। বেশ কিছুদিন ধরেই সে আ চেষ্টা করছে। যখন আমরা দেখেছিলাম ১৪২ টাকা ৩৯ টাকার এই আশেপাশে ছিল। তারপরে আমরা কিন্তু এটা নিয়ে আলোচনা দিয়েছিলাম এবং ১৫৫ টাকার এই জায়গাটাতে আ আমরা বলেছিলাম যে এটা একটা ব্রেকআউট প্রয়োজন। তো এখন আবার কিন্তু সেটি চেষ্টা করছে যেহেতু তার RSI বাড়ার সুযোগ রয়েছে। এবার কিন্তু সেটা সে ভেঙে ফেলবে এবং ৫২ সপ্তাহের যে হাই সেটি ভেঙে আবার নতুন করে ক্রিয়েট করবে। পাবলিক হোল্ডিং খুবই কম ১ কোটির মতো শেয়ার রয়েছে। তো যাদের কাছে রয়েছে তারা তো অবশ্যই লাকি।
এবং সামনের দিনগুলোতে আরো স্টকগুলো ভালো করবে সন্দেহ নেই। সুতরাং একটু ধৈর্য সহকারে থাকলে এই ধরনের স্টক থেকে আরো ভালো প্রফিট পাবেন। এরপর আমরা জেনেক্সিল এটা নিয়ে আবারও রিভিশন এসেছে। আমরা জেনেক্সিলটা নিয়ে একটু কথা বলি আপনাদের সাথে। জেনেক্সিলের অবস্থাও এইখানটাতে সাপোর্টে রয়েছে। এই সাপোর্টটা সে বারবারই নিয়ে থাকে। আমরা দেখেছি পূর্বেও এই ধরনের সাপোর্ট জেনেক্সিল নিয়েছে। এই সাপোর্টটাকে যদি ভেঙে ফেলে তাহলে কিন্তু স্টকটির জন্য একটু খারাপই হবে। সেক্ষেত্রে 22 টাকা 80 পয়সা এই জায়গাটাতে স্টকটি সাপোর্ট নিবে। তো যাদের কাছে রয়েছে এই বিষয়গুলো মাথায় রেখে বিনিয়োগ করবেন। তো এই হচ্ছে মূলত আজকের স্টক এবং মার্কেট পরিস্থিতি নিয়ে আপনাদের সাথে সংক্ষিপ্ত পরিসরে আলোচনা। আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।